নমস্কার বন্ধুরা, আজ আমরা চলেছি হায়দ্রাবাদের সালার জং মিউজিয়াম দেখতে। প্রথমে আপনাদের তার আগে দেখিয়ে নিই যে হায়দ্রাবাদের যে হোটেলটিতে আমরা উঠেছি, এই হোটেলটি ছোটোখাটো একটি হোটেল। আমরা 3,500 টাকা দিয়ে বুক করেছিলাম, কিন্তু এসে দেখলাম এই টাকায় এরা দুটো ঘর দিচ্ছে, একটি বড় একটি ছোট। এখানে হোটেলের রুম রেট কিন্তু বেশ সস্তাই দেখলাম। যাই হোক, আমরা সালার জং মিউজিয়াম দেখতে যাচ্ছি। এটি একটি কলেজ, গভর্নমেন্ট কলেজ। এসে গেছি সালার জং মিউজিয়ামে। সালার জং মিউজিয়াম খোলা থাকে সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা অবধি। এখানে খাবার জায়গা রয়েছে। প্রথমে এসেই খাওয়া দাওয়াটা সেরে নিলাম, তারপর একটু পড়ে নিচ্ছি কোথায় কি আছে। সালার জং মিউজিয়াম শুক্রবার বন্ধ থাকে, উইকলি হলিডে। 16 ডিসেম্বর 1951-এ এটি নির্মিত হয় মুসি নদীর তীরে। সালার জং পরিবার পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এই রেয়ার আর্ট কালেকশনগুলো সংগ্রহ করেছিলেন। দেখুন কি সুন্দর স্কাল্পচারগুলো। এখানকার এই রেবেকা ভেল যে সেটা কিন্তু ভীষণভাবে বিখ্যাত। এটি যদি আপনারা আসেন অবশ্যই দেখবেন। ভেল রেবেকা মার্বেলের একটা স্কাল্পচার, যা নাকি 1863 সালে জিওভান্নি মারিয়া ভেনজিওনি সৃষ্টি করেন। অপূর্ব সুন্দর, মানে পাথরের তৈরি যে ভেল এত সুন্দর হয়, ওর না এত সুন্দর না দেখলে বিশ্বাস হবে না। এখানে আপনার স্টপ করে এই গল্পটি মানে পড়ে নিতে পারেন। ভেল রেবেকার যে ইতিহাসটি সেটি দেখে আমরা চলে এলাম। এখানে সমস্ত যুদ্ধ বিগ্রহের সরঞ্জাম, নানান রকম তরোয়াল, এখানে লাঠি, হাতির দাঁতের কিন্তু তার হাতলটা। তারপর রয়েছে যেরকম মিউজিয়ামগুলিতে থাকে বিভিন্ন রকম পাত্র ইত্যাদি ইত্যাদি। বিশাল মিউজিয়ামটি, আপনাদের অনেকক্ষণ কিন্তু সময় লাগবে। দেখুন বাচ্চারা নিজেরেতেই মগ্ন। কত রকমের যে কয়েন, তা না দেখলে বিশ্বাস হবে না। ইকসুবা কয়েন, তারপরে দিল্লি সুলতানেট কয়েন, এটা ব্রাহ্মণী কয়েন, হ্যাঁ বিভিন্ন সময়, এটা মুঘল কয়েন, এটা পোস্ট ইন্ডিপেন্ডেন্স যে কয়েনগুলো। বাচ্চারা, স্কুলের বাচ্চারা প্রচুর এসেছে, তো তাদের একটু ছবি নিলাম। বিভিন্ন রকমের ভাস, এখানে ইস্টার্ন ওয়েস্টার্ন এরকমভাবে এদের গ্যালারিগুলোকে ভাগ করেছে। এখন আমরা ওয়েস্টার্ন গ্যালারিতে রয়েছি। ওয়েস্টার্ন গ্যালারির বিভিন্ন রকম জিনিস দেখছি। তাছাড়া পশ্চিমী সভ্যতার বিভিন্ন জিনিস তুলে ধরা হয়েছে। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এই সালার জং পরিবার এরা এগুলো সংগ্রহ করেছে। সালার জং পরিবারের নবাব মীর ইউসুফ আলী খান সালার জং থার্ড, তিনি ছিলেন নিজামের পিএম, মানে প্রধানমন্ত্রী। তিনি তার ইনকামের একটা বিরাট অংশ দিয়ে এই সমস্ত শিল্পকলাগুলো সারা পৃথিবী থেকে সংগ্রহ করতেন, কালেক্ট করতেন, এবং এইটা তাদের একটা পারিবারিক মিউজিয়াম হিসেবে পরবর্তীকালে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীকালে 1949 সালে তার মৃত্যু হয়, এবং তারপরে এইটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আমাদের তখন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু 1951 সালে ডিসেম্বর মাসে 16 ডিসেম্বর এইটা তিনি উদ্বোধন করেন আমাদের ন্যাশনাল, ওয়ান অফ দ্য ন্যাশনাল মিউজিয়ামস হিসেবে আর কি। ভারতবর্ষের যে বিখ্যাত ন্যাশনাল মিউজিয়ামগুলো আছে তার মধ্যে এটি একটি বিখ্যাত মিউজিয়াম হিসেবে পরিগণিত হয়। এখানে একটি ঘড়ি আছে, সেটি ওই 1 ঘন্টা অন্তর অন্তর সেই ঘড়িটি বাজে। বাচ্চারা সেইটি দেখার জন্য বেশ ভিড় করেছে। চেয়ার্স, ডাইনিং টেবিল, বাপরে পালকি, টুকটুক টুকটুক করে দেখছি।
বেশ লাগছে। আপনারাও যখন আসবেন হাতে সময় নিয়ে আসবেন, ধীরে ধীরে দেখবেন, কারণ অনেকটা বড়। টিকিটের মূল্য তো খুবই কম, বড়দের জন্য 20 টাকা, ছোটদের জন্য 10 টাকা। কিন্তু এদের যে কালেকশন সেটা কিন্তু সত্যি দেখবার মতো। চেয়ার টেবিল এবার চলে এসেছি পটারির দিকে। দেখুন কি সুন্দর পটারি। তারপরে এটা হচ্ছে কার্পেটের জায়গা। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অপূর্ব সুন্দর সুন্দর কার্পেটের ডিজাইন দেখছি। তবে আমার সবচেয়ে ভালো লাগছে এই জায়গাটি। এখানে বিভিন্ন রকমের পুরনো বই রয়েছে, রামায়ণ, মহাভারত, গীতা, এগুলিও উর্দু ভাষায় এগুলো যে প্রকাশিত হয়েছিল সেইগুলো রয়েছে এই মিউজিয়ামে। সেটা তো সত্যিই ভীষণ ভালো লাগছে দেখে। দেখুন কি সুন্দর। এটা আমাদের সংস্কৃতের যে ভগবত গীতা। অনেক কিছু বুঝছি, অনেক কিছু বুঝছি না। এইরকম দূর করতে লোকে। পুরো মিউজিয়ামটা দেখতে পুরো একটা দিন কিন্তু লেগে যাবে, এরকমই। এবার পেন্টিং, তারপর খাট, পালঙ্ক ইত্যাদির জায়গায় চলে এসেছি। খুব সুন্দর। এটি মিউজিয়ামের একটি মাঝখানের দিকটা, আরেকটি দিকে যাচ্ছি। এখানে রয়েছে সব অতি প্রাচীন মূর্তি, যা আমার খুব প্রিয়। একদম প্রচুর পুরানো। এদের স্কাল্পচার, তখনকার যে নির্মাণ, সেগুলো দেখলে না সত্যি অবাক হয়ে যেতে হয়। প্রচুর পুরানো এই মূর্তিগুলি, তার সাল সমস্ত কিছু লেখা রয়েছে। দেখুন কি সুন্দর, কি অপূর্ব। সেটা দেখে আমরা আবার পরের রুমে যাচ্ছি। তো চেয়ার টেবিল, সব ফার্নিচার নর্মাল। এদিকে মূর্তি আছে কিছু, কিন্তু কাঠের। আচ্ছা, তো চলে এসেছি আবার একটি পাথরের খোদাই করা মূর্তির ঘরে। দেখুন কি অপূর্ব মূর্তিগুলি, প্রত্যেকটির তলায় শাল ইত্যাদি, তার হিস্ট্রি। 2nd সেঞ্চুরি, 6th সেঞ্চুরি। বাপরে, তো পুরনো। 13th সেঞ্চুরি। এটাও 1st 2nd সেঞ্চুরির। বাপরে, এটাও তো 15th, এটা 18th, এটা 9th সেঞ্চুরি। এই পুরনো স্কাল্পচারগুলো আমার অল টাইম ফেভারিট। পড়ে না 12th সেঞ্চুরি, 9th সেঞ্চুরি, 13th সেঞ্চুরি দুর্গা। এটা মহিষাসুরমর্দিনী 16th সেঞ্চুরি, 12th সেঞ্চুরি, 12th সেঞ্চুরি। আর নন্দী, এটাও 14th সেঞ্চুরি। মোটামুটি দেখা হয়ে গেল। খাওয়া দাওয়া করে আজকের মতন শুয়ে পড়ব। বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আজ আসি, টাটা।